তো ক্লাস 6-এ যেটা আমরা পড়াছিলাম লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন, তাই তো চার্লস ডিকেন্সের লেখা যে ম্যাজিক ফিশ বোনটা আমরা পড়ছিলাম। অর্থাৎ এই যে পৃষ্ঠাতে আমরা প্রথম যে দুটো যে ইউনিটে কি পড়েছি, কি জেনেছি, যে রাজা ওয়াটকিন্স তার একজন সুন্দরী, ধরো তার মেয়ে ছিল, তার নাম কি অ্যালিসিয়া, এবং তার আরও অনেক ছেলে মেয়ে ছিল। অ্যালিসিয়া বাকিদেরকে লক্ষ্য নজর করতো। আর একদিন কি হয়েছিল না, রাজা হচ্ছে তার রানীর কথা মতো সালমান মাছ কিনে নিয়ে গেছিলো, বাড়িতে পাঠিয়েছিল, কারণ তার রানী তাকে বলেছিল যে সালমান মাছ খাবে সে। তো 1.5 পাউন্ড মাছ কিনেছিল এবং এই 1.5 পাউন্ড মাছকে ঘরে পাঠিয়ে দিয়েছিল। এবং দোকান থেকে কিনে যাওয়ার কিছু দূর এগিয়ে গেছে, তো দোকান থেকে একটা ছেলে গিয়ে তাকে জানালো যে এই দোকানে একজন ভদ্রমহিলা ছিল যাকে বোধহয় আপনি দেখেননি। এবং তারপরে সঙ্গে সঙ্গেই সেই ভদ্রমহিলা গিয়ে উপস্থিত হলো এবং তিনি বললেন যে মাছটাকে কিভাবে খেতে হবে, বা অ্যালিসিয়া খাওয়ার পরে যে একটা কাঁটা পাবে মাছের, সেই কাঁটাটাকে দিয়ে কি করা যেতে পারে। শুকনো করে তার ভালো করে ঘষে মেজে যদি রাখা যায়, এবং ওটার আর একটা গুরুত্বপূর্ণ একটা গুণ আছে, যেটা কি যে প্রয়োজনের সময় যা চাইবে তার মনের ইচ্ছা পূরণ করে দিতে পারে। এবং এই মেসেজটা তাকে সেই যে বৃদ্ধ মহিলাটা তাকে জানালো। অর্থাৎ সেই মহিলাটা কে ছিল না, যে গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, অর্থাৎ ভালো পরি গ্র্যান্ড ম্যারিনা, তাকে একটা এইরকম যে বার্তা দিল। অর্থাৎ মাছ খাওয়ার পরে মাছের কাঁটাটাকে কি করতে হবে এবং ওটা অ্যালিসিয়া করলে তবেই হবে, এইভাবে বলল। এবং বলার পরে যথারীতি রাজা তার কাজে চলে গেছিল এবং কাজ থেকে এসে ঘরে খাওয়া দাওয়ার পরে অ্যালিসিয়া যথারীতি খাওয়ার পরে সেই কাঁটাটা পেয়েছিল। সেই কাঁটাটাকে ভালো করে ঘষে মেজে সে কিন্তু রেখেছিল। এর পরের পিসটা আমরা পড়ছি এখন। লেটস কন্টিনিউ রূপে দেখ। ডেজ ওয়েন্ট বাই, দিন চলে যেতে লাগলো। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াজ রুম, তাহলে অনেক দিন চলে যেতে লাগলো। একদিন সকালে কি হয়েছে, দ্য কিং কেম, রাজা এসে পৌঁছালো, ইনটু অ্যালিসিয়াজ রুম, রাজা অ্যালিসিয়ার রুমে এলেন। কাম ভার্বের পাস্ট টেন্স, কেম, এটা যে বাক্যটা কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। আমরা যে টেন্সের 4টা ভাগ পড়ি, 3টা ভাগ পড়েছি, এবং 3টা ভাগের প্রত্যেকটার যে 4টা করে ভাগ আছে, নিশ্চয়ই মনে আছে, ক্লাস 6-কে বলছি, আছে তো। অর্থাৎ প্রেজেন্টেরও 4টা ভাগ রয়েছে, পাস্টেরও 4টা ভাগ রয়েছে, আর ফিউচারেরও 4টা ভাগ রয়েছে। তো সেই প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনাইট, এটা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নিশ্চয় মনে আছে। তাদের মধ্যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো একদিন সকালে কি হয়েছিল, যে কোনো গল্প সাধারণত কোন টেন্সে লেখা হয়ে থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়ে থাকে, বা পাস্ট টেন্সেই লেখা হবে। পাস্ট টেন্স, কারণ কোন একটা গল্প হয়েছে মানে কি অতীতের ঘটনাকে বলা হচ্ছে গল্প করে। তো এই যে একদিন সকালে রাজা চলে এসেছিল অ্যালিসিয়ার রুম। হি ওয়াজ সাইং হেভিলি, হি ওয়াজ সাইং কি টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ আছে, মূল ভার্বের শেষে আইএনজি রয়েছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একদিন, এবং সেই রাজা সে যখন ঘরে ঢুকলো তখন কি যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল, সাইং, অর্থাৎ কোনো যেন একটা চিন্তাগ্রস্ত রয়েছে। অনেক চিন্তায় থাকলে কি হয়, অনেক সময় একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়া হবে, কি হবে বুঝা গেছে। সেই জন্য রাজা হচ্ছে একটা দীর্ঘ নিঃশ্বাস সেই সময় নিচ্ছিল। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং তাকে মনে হচ্ছিল কি লো স্পিরিটেড, অর্থাৎ হতাশ মনে হচ্ছিল। অর্থাৎ রাজা যেন কোনো একটা চিন্তায় রয়েছে, যেটা হচ্ছে সে করতে চাইছে হয়তো হচ্ছে না, সেই জন্য লো স্পিরিটেড হয়ে রয়েছে, অর্থাৎ হতাশাগ্রস্ত রাজাকে দেখাচ্ছিল। হি স্যাট ডাউন মিজারেবলি, সে এসে বসে পড়লো। স্যাট ডাউন, সিট ডাউনের পাস্ট টেন্স, স্যাট ডাউন, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে। স্যাট ডাউন মিজারেবলি, যেন খুব একেবারে দুঃখ সহ যন্ত্রণা নিয়ে যেন বসে পড়ল। লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, অর্থাৎ তার মাথাটাকে হাতের উপর, এই যে হাতে গালে হাত দিয়ে এরকম বসে গেছে, এবং হাতের যে এলবোটা, কনুইটা, সে কোথায় আছে, যে কিচেন টেবিলের উপর, রান্নাঘরের যেখানে বসে খাওয়া দাওয়া হয় সেই টেবিলের উপর হাত রেখে এভাবে গালে হাত দিয়ে চিন্তাগ্রস্ত হয়ে যেন বসে পড়ল। অ্যালিসিয়া আস্কড, তখন তার মেয়ে দেখতে পেয়েছে বাবাকে এভাবে চিন্তাগ্রস্ত দেখে অ্যালিসিয়া জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, কি হয়েছে বাবা। তাহলে এই যে হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, এই যে কোটেশন চিহ্নের ভিতরে আছে, এটা হচ্ছে বুঝতে পেরেছিস, কোটেশন ডাইরেক্ট স্পিচ, এটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তিতে আছে।
এবং এটা কোন টেন্সে রয়েছে? হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, ইজ আছে, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে এবং এটা প্রশ্নমূলক বাক্য করা আছে, তাই তো? কোন টাইপ অফ সেন্টেন্স, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বোঝা গেছে? তো বাবাকে জিজ্ঞাসা করলো অ্যালিসিয়া কি হয়েছে বাবা, তার উত্তরে বলছে আই এম এক্সট্রিমলি পুয়ার মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড। রাজা উত্তর দিল আমি অত্যন্ত গরিব হয়ে পড়ছি, অর্থাৎ আমি অত্যন্ত অসহায় হয়ে পড়ছি, অর্থাৎ তার হাতে যেন কোনো পয়সা নেই, এখন গরিব হয়ে পড়েছে। তার বাবা উত্তর দিল, এখানে পুয়ার বলতে কি হয়তো অসহায় হয়ে পড়েছে, অর্থাৎ গরিব হয়ে পড়েছে, তার যে এখন আয় ইনকাম নেই হয়তো, যেমন তার সেই জন্য তার চিন্তাগ্রস্ত। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, তোমার কি কোনো টাকা নেই বাবা? হ্যাভ ইউ নো মানি অ্যাট অল, কোনো কি টাকা নেই আপনার তোমার কাছে বাবা? অ্যালিসিয়া ইনকোয়ার্ড, অ্যালিসিয়া জানার চেষ্টা করলো, তাহলে বাবা তোমার কাছে কি একেবারে টাকা নেই, এরকম জানতে চাইছে। নো মাই চাইল্ড, নান, একেবারে নেই, যে বাচ্চা আমার কাছে একেবারেই পয়সা নেই। এখানে তার মেয়েকে উদ্দেশ্য করে বলছে ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং এনি পাপা, ইজ দেয়ার নো ওয়ে, সেখানে কি আর কোনো রাস্তা নেই, অফ লেফট অফ গেটিং এনি, অর্থাৎ সেই টাকা পাওয়ার কি আর অন্য কোনো পথ নেই বাবা? এটা তাকে প্রশ্ন করলো তার মেয়ে। নো ওয়ে, কোনো পথ নেই, সেড দ্য কিং, রাজা বলল। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি খুব চেষ্টা করেছি, অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অল ওয়েজ, এবং আমি সমস্তভাবে এবং সব দিক থেকে খুব চেষ্টা করেছি, কঠিনভাবে অর্থাৎ কঠোরভাবে পরিশ্রম করেছি। তাহলে এগুলো কোন টেন্সে রয়েছে একটু বোঝার চেষ্টা করছি। আই হ্যাভ হার্ড, আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, কোন টেন্সে রয়েছে এটা? হ্যাভ আছে মূল ভার্বের 3 নম্বর রূপ, ট্রাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রাই, ট্রাইড, ট্রাইড। তাহলে এটা কোন টেন্সে আছে বাক্যটা? আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, না হ্যাভ আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, কর্তা অনুযায়ী হ্যাজ হ্যাভ, আর মূল ভার্বের 3 নম্বর রূপ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বোঝা গেছে? অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অল ওয়েজ, এটাও পাস্ট প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এবং আমি সমস্তভাবেই চেষ্টা করে গেছি। আর মাঝখানে এই অ্যান্ড রয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, বোঝা গেছে? বড় বাক্যটা একসঙ্গে হলে এটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, তারপর দেখ, অর্থাৎ তার বাবা বলল কি আমি প্রচুর কঠিনভাবে পরিশ্রম করেছি, চেষ্টা করেছি এবং সমস্ত দিক থেকেই চেষ্টা করে গেছি, কিন্তু হয়নি, কোনোটাই কাজ দেয়নি। হোয়েন সি হার্ড দোজ লাস্ট ওয়ার্ডস, যখন অর্থাৎ সেই অ্যালিসিয়া যখন এই শেষ কথাটা শুনলো যে সবভাবেই চেষ্টা করে গেছে, সব দিক থেকেই চেষ্টা করে গেছে, এই কথাটা যখনই শুনলো, অর্থাৎ লাস্ট ওয়ার্ড এটাই ছিল, দ্য প্রিন্সেস অ্যালিসিয়া বিগেন টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট, তখন অ্যালিসিয়া কি করলো? তার যে হাতটাকে ঢোকানোর চেষ্টা করলো, বিগেন টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট, তার পকেটের ভেতরে তার হাতটাকে ঢোকানো শুরু করলো। হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন, সেই যে পকেটে, জামার পকেটে যেখানে সে সেই যে জাদুকরি যে মাছের হাড়টাকে সে রেখেছিল, ফিশ বোনটাকে রেখেছিল, বুঝতে পেরেছিস? ম্যাজিক অর্থাৎ যে জাদুবিদ্যার মতো সেই যে গুণ, অসম্ভব গুণ সম্পন্ন যে মাছের কাঁটাটাকে যেখানে রেখেছিল সেই পকেটে সে হাত ঢোকাল। পাপা সেড সি হোয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড ট্রাইড অল ওয়েজ উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, তখন সে বলছে অ্যালিসিয়া, বাবা যখন আমরা সব কিছুই চেষ্টা করেছি এবং খুব কঠিনভাবে চেষ্টা করেছি, অর্থাৎ অত্যন্ত দক্ষতার সঙ্গে চেষ্টা করে গেছি এবং সমস্তভাবে চেষ্টা করে গেছি, উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, অর্থাৎ আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করেছি। তারপরে বলছে নো ডাউট অ্যালিসিয়া, তার বাবা বলছে না নিঃসন্দেহে আমরা সব সেভাবেই করেছি অ্যালিসিয়া। হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, এখন যখন আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে গেছি বাবা, অ্যান্ড দ্যাট ইজ নট এনাফ, এবং যখন এই চেষ্টাটা যথেষ্ট হয়নি, দেন আই থিঙ্ক, এখন আমার মনে হচ্ছে দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প অফ আদার্স, তাহলে এখন সঠিক সময় বোধহয় এসে গেছে, অন্যের সাহায্য নেওয়ার বোধহয় সঠিক সময় এসে গেছে, বোঝা গেছে?
অন্য কার সাহায্য, অর্থাৎ সেই ম্যাজিক ফিশ বোনটাকে বলার সময় এসে গেছে। কারণ কি, তাকে সে যে গুড ফেয়ারি গ্র্যান্ডম্যান না কি বলেছিল, যে একেবারে সঠিক সময়ে যদি কোনো কিছু চায় তবে তার মনোবাসনা পূর্ণ হবে। তো এখন অ্যালিসিয়া বুঝতে পেরেছে যে এটা আমাদের মনে হয় চাওয়ার সঠিক সময় এসে গেছে। দিস ওয়াজ ইনডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশ বোন। এটাই ছিল কিন্তু সেই ম্যাজিক ফিশ বোনটার সঙ্গে জড়িত গোপন তথ্য, রহস্যটা। অর্থাৎ ম্যাজিক ফিশ বোনটা থেকে তার সুবিধা পেতে গেলে তাকে সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ এদেরও সঠিক সময় পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ এরা সব দিক থেকে চেষ্টা করে গেছে তার বাবা, কিন্তু পারেনি। তো তখনই অ্যালিসিয়া বলছে তাহলে আমাদের বোধহয় এখন জিজ্ঞাসা করার সঠিক সময় এসে গেছে, অন্য কারোর হেল্প নেওয়া সময় এসে গেছে। এবং এটাই ছিল সেটার গোপন রহস্য। অর্থাৎ আমাদেরকে বলতে চাইছে যে আমরা যদি কোনো কাজে কারোর হেল্প নিতে চাই তো তার আগে কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টাটা নিজে করা উচিত। একেবারে যখন শেষ পর্যায়ে অন্তিম পর্যায়ে আমরা চলে আসব, যখন আর কোনোভাবেই হচ্ছে না, তখনই কেবলমাত্র আমরা লোকের সাহায্য চাইতে পারি, তখনই ওই সাহায্যটা খুবই একটা কার্যকরী হবে। এটাই বোঝাতে চাইছেন। তো এবার কি হচ্ছে দেখ, সো সি টুক আউট ফ্রম দ্য পকেট দ্য ম্যাজিক ফিশ বোন। তাই সে কি করলো, টুক আউট মানে বাহির করলো। অর্থাৎ এটা একটা গ্রুপ ভার্ব, টুক আউট। বুঝতে পেরেছি গ্রুপ ভার্ব কাকে বলে, একটা মূল ভার্বের সঙ্গে কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে যেটা একটা আলাদা মানে বিশিষ্ট শব্দ হয়। টুক মানে নেওয়া, টুক আউট মানে বের করা। টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশ বোন, সেই যে জাদুকরি অর্থাৎ ম্যাজিক অর্থাৎ বিশেষ গুণ সম্পন্ন মাছের হাড়টাকে বের করলো। দ্যাট হ্যাড বিন ড্রাইড, যেটাকে শুকনো করা হয়েছিল, অ্যান্ড রাবড ঘষা হয়েছিল, অ্যান্ড পলিশড টিল ইট শোন লাইক মাদার অফ পেরিল। অর্থাৎ যেটাকে ভালো করে ধুয়ে শুকনো করে ঘষে পালিশ করে চকচক করে মুক্তোর মতো করে রাখা ছিল, সেটা সে এখন পকেট থেকে বার করলো। বোঝা গেছে? এই যে হ্যাড বিন ড্রাইড, এটা কোন টেন্সে আছে একটু বোঝার চেষ্টা করতে হবে। হ্যাড বিন ড্রাইড না, পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে রয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে গেলে হ্যাড বিন আর মূল ভার্বের শেষে আইএনজি থাকতে হতো, তাই তো? সে কিন্তু আইএনজি নাই, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা আছে। আমরা যখন এরপরে ভয়েস চেঞ্জ শিখবো, তো যে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করলে কি হবে, হ্যাড বিন আর মূল ভার্বের তখন 3 নম্বর রূপ বসে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। বোঝা গেছে? আচ্ছা, কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে গেলে কি আমরা জানি যে মূল ভার্বের 3 নম্বর রূপের সঙ্গে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি থাকতে হতো। হ্যাড বিন ডুইং ফর সিন্স 2 আওয়ার্স এইরকম থাকতে হতো, তো এখানে শুধু সেরকম নেই। আচ্ছা, তারপর দেখ, সি গেভ ইট এ লিটল কিস, সে সেটা পকেট থেকে তো বার করলো, বার করার পরে সে অ্যালিসিয়া কি করলো, সেটাকে একটা আস্তে করে চুম্বন করলো। অর্থাৎ যে লাগ ভেলকি লেগে যায়, যখন বলা হয় এই যে লেগে যায়, গান লেগে যায়, এরকম ভাবে আগে আস্তে করে তাকে একটা কিস করলো, ছোট করে তার চুমু খেলো। হি গেভ ইট এ লিটল কিস অ্যান্ড উইশড ইট ওয়াজ স্যালারি ডে, এবং চাইলো যে আজকেই যেন আমাদের বেতন হয়ে যাবে, অর্থাৎ টাকা চলে আসবে। অর্থাৎ স্যালারি ডেতে, অর্থাৎ যে দিনটায় টাকা আসে, প্রত্যেকে যারা চাকরি করে, এখানে রাজা যে এ তো তার প্রাইভেট তার প্রফেশন করতো, তো তার একটা নিশ্চয়ই বেতন হওয়ার দিন ছিল। বুঝতে পেরেছিস? তো সেই দিনটার বলছি যে আজকেই যেন স্যালারি ডে, আজকেই যেন বেতন হয়ে যাবে, এই করে যে কিস করে সেই যে মাছের টুকরোটাকে, যে কাঁটাটাকে এরকম ভাবে সে বলল। লিটল কিস অ্যান্ড উইশ মানে চাইলো, ইট ওয়াজ দ্য স্যালারি ডে, এটাই যেন আজকের স্যালারি ডে এবং আজকেই যেন টাকার বেতন চলে আসে, টাকা পয়সা সব চলে আসে। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি, এবং সঙ্গে সঙ্গেই কি হলো, রাজার যে বেতন চলে এলো, টাকা চলে এলো। কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি, সেই চিমনির মধ্য দিয়ে। চিমনিটা কি না, প্রত্যেক বাড়িতে যারা ঠান্ডার ঘরে যাদের ঠান্ডার দেশের বাড়িতে কি হয় না, প্রত্যেক ঘরে একটা করে চিমনি লাগানো থাকে। সেই ঘরের ভেতরে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে, এবং সেই আগুন জ্বালানোর উপর থেকে একটা চিমনি বের করা থাকে ধোঁয়া বেরোনোর জন্য। কারণ ঠান্ডার সময় কি হয়, আগুন পোহানোর জন্য ছোট করে একটা জায়গা করা থাকে যেখানে আগুন জ্বালানো হয়। সেইটার যে একটা ধোঁয়া বেরোনোর যে পথটা, সেটাকে চিমনি বলা হচ্ছে। তো সেইটার মধ্য দিয়ে পয়সাটা টাকাগুলো গড়াতে চলে এলো। অ্যান্ড বাউন্সড এসে পড়লো, ড্রপ খেয়ে পড়লো অন টু দ্য মিডল অফ দ্য ফ্লোর, সেই ঘরের মেঝের উপর সেটা দিয়ে টাকা এসে পড়লো, ধপ করে পড়লো। ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস
সেটার পরেই তৎক্ষণাৎ তারপরেই দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা কেম রাইডিং ইন এ ক্যারেজ ড্রন বাই 4 পিকক্স ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। তো এই পয়সা এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেই যে ভালো পরি গ্র্যান্ড মেরিনা সে চেপে রাইডিং ইন এ ক্যারেজ একটা গাড়িতে চেপে, অর্থাৎ ময়ূরে টানা, যে ড্রন বাই 4 পিকক্স 4টা ময়ূরে টানা একটা গরুর গাড়িতে করে, গরুর গাড়ির মতো কাঠের গাড়িতে করে বসে চলে এলো এবং তার সুন্দর সোনা রূপা বসানো তার পোশাকটা ছিল, অর্থাৎ সোনা রূপা পরায় পরিহিত সেই ঝকঝকে পোশাক পরা গ্র্যান্ড মেরিনা ময়ূরের দ্বারা টানা গাড়িতে চেপে তৎক্ষণাৎই চলে এলো। অ্যালিসিয়া মাই ডিয়ার, অ্যালিসিয়া ওহে প্রিয় আমার, সেড দ্য চার্মিং ওল্ড ফেয়ারি, সেই যে অত্যন্ত সুন্দরী দেখতে বৃদ্ধ পরীটা বলল, ওহে প্রিয় আমার অ্যালিসিয়া, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো, তাকে জিজ্ঞাসা করলো। দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার, এবং অ্যালিসিয়াও তাকে জড়িয়ে ধরলো। এমব্রেসড মানে কি, বুকে জড়িয়ে ধরলো। গ্র্যান্ড মেরিনা টার্ন টু দ্য কিং দেন, তারপরে সেই যে ভালো পরি গ্র্যান্ড মেরিনা এখন রাজার দিকে ঘুরে তাকালো। I suppose you know the reason now why Alicia did not use the fishbone sooner, এবং ঘুরে রাজার দিকে তাকিয়ে এখন গ্র্যান্ড মেরিনা বলছে, এখন তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যালিসিয়া কেন এতদিন এই যে ফিশবোনটাকে, মাছের কাঁটাটাকে ব্যবহার করেনি, অর্থাৎ যে এতদিন পরে কেন ব্যবহার করলো, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। অর্থাৎ তার যে বার্তাটা ছিল যে সঠিক সময়ে ব্যবহার করতে হবে এবং যতক্ষণ না সমস্তভাবে চেষ্টা করা হয়ে থাকছে ততক্ষণ পর্যন্ত এটার ব্যবহার করা যাবে না এবং এটার কাছে কোনো কিছুই চাওয়া যাবে না, চাইলেই কিন্তু কোনো কাজ হবে না। তো এটা এই বার্তাটা যে দিয়েছিল গ্র্যান্ড মেরিনা সেটা নিশ্চয়ই মনে রেখেছে অ্যালিসিয়া, এবং তাই সে কিন্তু এতদিন পর্যন্ত এ চায়নি। তো এটাই সে বোঝালো ভালো করে গ্র্যান্ড মেরিনা সেই রাজাকে বলল, বোঝা গেছে। দ্য কিং মেড হার এ সাই বাও, অর্থাৎ রাজাও একটা লাজুকভাবে তাকে সম্বোধন করলো, অর্থাৎ মাথা নিচু করে তাকে সম্বোধন করলো একটা লজ্জিত ভাবে। অর্থাৎ সে যে ভাবছিল যে কেন আমার মেয়ে তার কাছে আছে, সেই যে জাদুকরি কাঁটার এটা রয়েছে কিছু কাজে লাগাচ্ছে না, এটা নিয়ে হয়তো সে চিন্তিত ছিল। কিন্তু এখন যেই সেই যে পরি এসে বলল যে কেন করেনি, নিশ্চয়ই বুঝতে পেরেছে সঠিক সময়ের জন্য সে অপেক্ষা করছিল, বোঝা গেছে। আচ্ছা, it only remains, said Grand Marina in conclusion, to make an end to the fishbone. তো এটার কাজ এখন শেষ হয়ে গেছে। ইট অনলি রিমেইনস, এটা কেবলমাত্র এতক্ষণ পর্যন্ত ছিল তার শেষ কাজটা করার জন্য, অর্থাৎ সেই মাছের কাঁটাটা এতক্ষণ পর্যন্ত এই যে অ্যালিসিয়ার কাছে ছিল এই শেষ যে কাজটা করার জন্য, এবং এর কাজ এখন সমাধা হয়ে গেছে। টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন, এবং এই মাছের কাঁটাটার যে ক্ষমতা এখন শেষ হয়ে গেছে। সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্স অ্যালিসিয়া, তাই সে কি করলো, সেই যে ভালো পরি গ্র্যান্ড মেরিনা কি করলো, তার কাছ থেকে সি টুক ইট সেটাকে নিয়ে নিল ফ্রম দ্য হ্যান্ড অফ প্রিন্সেস অ্যালিসিয়া, অর্থাৎ রাজকন্যা অ্যালিসিয়ার কাছ থেকে সেই মাছের কাঁটাটাকে এখন নিয়ে নিল। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড, এবং সঙ্গে সঙ্গে এখন যখন নিতে যাচ্ছিল তৎক্ষণাৎই সঙ্গে সঙ্গে কি হলো, এটাকে পাকড়াও করে নিল বাই দ্য লিটল স্ন্যাপিং পাক ডগ নেক্সট ডোর, পাশের বাড়ির ঘরের যে একটা পোষা কুকুর ছিল, স্ন্যাপিং ডগ চঞ্চল মেজাজের একটা কুকুর ছিল, সে কি করলো, সঙ্গে সঙ্গে মাছের কাঁটাটাকে ছাড়িয়ে সে তার খেতে শুরু করবে, বোঝা গেছে। অর্থাৎ সে তো এত বোঝেনি মাছের কাঁটার যে গুণটা কি ছিল, এবং সে তার গুণ শেষ হয়ে গেছে, এবং সেই মাছের কাঁটাটা যখনই ভালো পরি মেরিনা নিয়ে নিচ্ছিল ভালো কাঁটাটা সেই কাঁটাটাকে, তখনই সে কুকুরটা নিয়ে এসে খেতে শুরু করে। দেখতে পাচ্ছি বইতে তোরা রয়েছে। তো এটা ভালো করে তোরা একবার রিডিং পড়িস, পড়ার সময় বারবার করে বলছি যে কোন টেন্সে রয়েছে খেয়াল রাখবি, কোনটা হচ্ছে কি ধরনের বাক্য, অর্থাৎ সেন্টেন্সটা কোন প্রকারের, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ, সেটা জানার চেষ্টা করবি, বোঝা গেছে। কারণ এইগুলোর উপর ভিত্তি করে আমাদের পরবর্তীকালে গ্রামারগুলো, ভয়েস চেঞ্জ হোক, ন্যারেশন চেঞ্জ, এগুলো শিখতে হবে। এছাড়া কি হোয়াট টাইপ অফ সেন্টেন্স, কি ধরনের বাক্য, এটা কিন্তু তোদের ক্লাস 6-এ রয়েছে, এগুলো বিভিন্ন বাক্য থাকবে এবং কোন ধরনের বাক্য বলতে হবে। তো এইগুলো তোরা এই জন্য সবসময় রিডিংটা পড়ার সময় খেয়াল রাখিস, বোঝা গেছে।